এইবার মামার যখন দাওয়াত দেওয়া হইল, মামায় ডাক দিয়া কয়, তোর মামিরে সারা গড়তে একটা কাইকো দিতাম না, আল্লাহ যা করে করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তো চলেন আমরা গতকাল আপনাদেরকে যেই সবক দিয়েছি সেটা হলো 24 এবং 25, মানে হরফকে কিভাবে যুক্ত করে শিখতে হয়, পড়তে হয় ইত্যাদি, এগুলো আমি সবক দিয়েছিলাম এবং 25 পৃষ্ঠাও আপনাদেরকে সবক দিয়েছি। আমি সংক্ষিপ্ত করে একটু করে আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 25 পৃষ্ঠা থেকে একটু নেই। 25 পৃষ্ঠার পহেলা 2 লাইন প্রথমে যিনি বলবেন হাসনা বানু, যে আপনি বলেন তো 25 পৃষ্ঠার পহেলা 2 লাইন বলেন তো হরফগুলো যুক্ত করে কিভাবে পড়বেন, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহা, হ্যাঁ, ফাতাহা, ফাতা না, শোনেন, ফাতা না, ফাতা, হ্যাঁ, ফাতাহা, লাম আইন নুন, লাম সাদ, ইন কফ, আইন কফ, আবার আইন কফ, সিন হা, সিন ফা হা, হ্যাঁ, মিম তো র। এই তো মাশাআল্লাহ। আচ্ছা দেখি তো জাহানারা বেগম, আপনি পারেন কিনা এরপরে 2 লাইন বলেন তো, হা বা ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হা বা ত, ইয়া সিন র, সিন আইন দাল, সিন কাফ নুন, আইন নুন কাফ, কাফ সিন বা। মাশাআল্লাহ। আয়েশা বলেন তো দেখি তো এরপরে 2 লাইন। আচ্ছা, তাহলে অন্য একজন বলেন, মাজেদা বলেন তো। সিন জিম, 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 সিন, হ্যাঁ, জিম আইন লাম নুন। কোনটা এটা? আচ্ছা ঠিক আছে। জিম আইন লাম নুন, সা কফ লাম তা, ইয়া নুন কফ লাম। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা 24 এবং 25 পৃষ্ঠায় যে হরফগুলো আছে এখানে যুক্ত করে লেখা আছে, আমরা এগুলো গতকাল সবক দিয়েছি আপনাদেরকে। আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সময় দিয়ে পড়ছেন এবং আপনারা পারছেনও। তো আজকে আমরা এর পরের পৃষ্ঠা যাব ইনশাআল্লাহ। এর পরের পৃষ্ঠা হলো 26 এবং 27। আজকে আমরা 2টা পৃষ্ঠা শেষ করবো ইনশাআল্লাহ, একটা 26 আর একটা কি 27। হ্যাঁ, তো ধরেন 26 পৃষ্ঠায় এখানে কি লেখা আছে। এখানে বিষয়টা হলো কি, আমরা যে এতদিন যেই পড়াগুলো পড়লাম, যে হরফগুলো যুক্ত করে পড়তে হয় কিভাবে, যুক্ত বর্ণগুলো কিভাবে লিখতে হয়, হরফের বিভিন্ন ধরন, হ্যাঁ, শুরুতে আসলে কীরকম হয়, মাঝে আসলে কীরকম হয়, শেষে আসলে কীরকম হয়, এই যে এগুলো পড়লাম, এগুলোর মধ্যে এখন হরকতের মিশ্রণ ঘটায় দিছেন। মানে জবর দেওয়া হয়েছে, জের দেওয়া হয়েছে, পেশ দেওয়া হয়েছে, এগুলো দিয়ে কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করা যায়, এই সবকে মানে 26 এবং 27 পৃষ্ঠায় এই আলোচনাই করা হয়েছে।
তো প্রথমে আমি একটু খাতা কলম দিয়েই আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তা আমি প্রথমে একটা বর্ণ লিখি, যেটাকে আরবিতে বলা হয় হারফ, এটার নাম হলো বা। বলেন তো কি লিখছি? বা। বায়ের উপর আমি একটা জবর দিলাম, এখন কি হয়েছে বলেন তো? বা জবর বা। সবসময় মনে রাখবেন, আমরা আগে শিখছিলাম জবরের ধর্ম হলো উপরের দিকে, হ্যাঁ উপরের দিকে টানা হয় না, উপরের দিকে ধাক্কানো, হ্যাঁ, আর নিচের দিকে টানা হয়। হ্যাঁ, আবার দেখেন আমি পাশে আরেকটা বা লেখা যদি এখানেও নোক্তা দিই, তাহলে বা জবর বা, উপরের দিকে ধাক্কা দেওয়া হয়। তাহলে এখানে দুইটা বা জবর বা রাখলাম, তাহলে দুইটাকে যদি আমরা যুক্ত করি, মানে একসাথ করে দেই, তাহলে তার টোটাল মানে উচ্চারণটা কি দাঁড়ায়? প্রথমে হইল বা, আবার বা, তাহলে বাবা হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখেন প্রথমে ছিল শুধু বা, এরপরে জবর দেওয়ার কারণে বা জবর বা আর একটু টাইট হয়ে গেল, শক্ত হয়ে গেল, মজবুত হয়ে গেল। হ্যাঁ, বায়ের উচ্চারণ যা জবরের উচ্চারণ তাই হয়। আচ্ছা, এখন দুইটা মিলে হয়ে গেল বাবা। আর আমরা এখানে শিখলাম যে জবরের ধর্মটা উপরের দিকে কি হয়? ধাক্কানো হয়, সে ধাক্কা দিয়ে সবসময় উচ্চারিত হবে। এইবার বাবা যেখানে সেখানে মায়ের দরকার আছে না নাই? আমরা একটা মিম লেখলাম, মিম লেখা যদি একটা জবর দিয়া দিই, তাহলে কি হয়ে যায় বলেন? মিম জবর মা হয়ে যায়, মিম জবর মা। হ্যাঁ, এখন বাবাকেও পাইলাম, মাকেও পাইলাম। তো ছিল মিম, কিন্তু জবর দিলাম মা হয়ে গেল, কারণ জবরের ধর্ম উপরের দিকে কি? ধাক্কানো। মিম জবর মা, দেখেন মা বলতে উপরের দিকে ধাক্কা দেওয়া হয়, মা মা মা, মিম জবর মা, ঠিক কিনা? এইবার আসেন, বাবা ডাক দিয়া বললেন, সন্তান হে, তুমি বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো। কি ব্যবস্থা করো? একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো, সেখানে মোটামুটি আত্মীয় স্বজন কিছু দাওয়াত দাও। কে বলতেছে? বাবাই। হ্যাঁ, এখন বাবাই বলতেছে সর্বপ্রথম তোমার দাদারে দিয়া শুরু করো, তোমার দাদা বুড়া মানুষ, নেককার সলেহীন মানুষ, তোমার দাদারে দিয়েই দাওয়াতটা শুরু করো। এখন আমাদের দাদার দরকার আছে না নাই? এইবার যদি আমরা একটা দাল লিখি, দালের মধ্যে একটা জবর দিয়া দেই, দাল জবর দা। আরেকটা দাল লিখলাম, সেটার মধ্যেও জবর দিয়া দিলাম, দাল জবর দা। এখন কি হয়ে গেছে? দাদা হইছে কিনা? দাদা হয়ে গেল। এইবার দাদার পাশেই বসা আছে আবার দাদি। কে বসা আছে? দাদি ডাক দিয়া কয়, কিরে দাদারে দাওয়াত দেস, আমারে সহে দাওস না। এবার দাদিরে দরকার আছে না নাই? কোন দাল জবর দা। আবার দ্বিতীয় দালের নিচে যদি জের দিয়া দেই, তখন দাল জের দি হয় কি হয় না? হ্যাঁ, তাহলে দাদি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? দাদা দাদি, দুইজন রে পাইলাম, ঠিক না? দুইজনকে পাই গেল। এইবার মা আবার চোখ রাঙ্গায়। কে চোখ রাঙ্গায়? মায়ের চোখ রাঙ্গাই দিয়েছে, কিরে তোর বাবা, বাবার বাবা দাদারে দাওয়াত দিছস, দাদিরে দাওয়াত দিছস, তাহলে আমার মায়ে কি করছে? তোর নানিরে দাওয়াত দিতি না, নানারে দাওয়াত দিতি না। এবার নানারে দরকার আছে না নাই? শুধু কি বাবারে খুশি করলে হইব? মারেও তো খুশি করন লাগবো কি? এইবার একটা নুন লেখা যদি নুনের মধ্যে জবর দিয়া দেই, নুন জবর না। আর একটা যদি পাশে নুন লেখা জবর দিয়া দেই, তাহলে নুন জবর। এখন দুই নুন মিলা জবরে জবর উচ্চারণ হয়ে কি হয়ে গেছে? নানা হয়ে গেছে। এবার যখন নানারে দাওয়াত দেওয়া হইল, নানা ডাক দিয়া কয়, তোর নানি আবার কি অপরাধ করলো? ওইদিকে দাদিরে কইছস, তোর নানিরে কবি না নাকি? কি এবার নানিরে দরকার আছে। এবার নুন জবর না দিলাম, দ্বিতীয় নুনের মধ্যে যদি জের লাগা দেই, তাহলে নানায় নানি হয়ে যায় কি যায় না? নুন জবর না, নুন জের কি হইল? নানি। কি হইছে? এইবার আসেন, বাবা মা দাদা দাদি নানা নানি
সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এখন দাদাই কইতাছে কি রে, তোর একটা মাত্র কাকা মানে চাচা, তোর একটা মাত্র কাকা আছে, কাকারে কি দাওয়াত দিবি না? হ্যাঁ অবশ্যই দাওয়াত তো দরকার। তাহলে কাকারে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জি কাপ জবর কা, আবার যদি লেখি কাপ জবর কা, দুই কাপ জবর কা মিলা কাকা হয় কি হয় না? জি হুজুর। তাহলে কাপ জবর কা কি হইল? কাকা হয়ে গেছে। কাকায় ডাক দিয়ে কয়, কিরে তোর কাকি কি যাইব না? একজন একলা একলা যাইতে তো ভাল লাগে না, কাকির লই লই। এবার ঠিক আছে কাকিরে নিয়ে আনেন। তাহলে কাকিরে যদি নিয়ে আনেন, তাহলে কাকিরে যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? কাপ জবর কা, কাবজের কি? হ্যাঁ কাপ জবর কা, কাবজের কি, কি হয়ে গেল? কাকি। কাকি হয়ে গেল। আবার দেখবেন অনেকে কাকারে কাকু ডাক দেয়, কয় ও কাকু, কথা কয় না। হ্যাঁ জি হুজুর। গ্রামগঞ্জে দেখেন না, ও কাকু, কাকু করে ডাক দেয়, মানে একটা মজা করে ডাকে, আনন্দ দিয়ে, মানে একটা ভালোবাসার ডাক আর কি, কাকু। তা আমরা যদি কাকারে কাকু বানাইতে চাই তাহলে দ্বিতীয় কাফের মধ্যে জবর না দিয়া যদি পেশ দিয়া দেই তাহলে কাকু হয় কি হয় না? জি হুজুর। কাপ জবর কা, কাপ পেশ কু, কাকু, ঠিক নি? এইবার আসেন, নানাই কইতাছে কিরে তোর কাকারে কাকিরে কইছস, তাহলে তোর মামায় মামি কি অপরাধটা করলো? কি এখন মামারে দরকার আছে না নাই? আছে হুজুর। মিম লেখা মিমের মধ্যে জবর দিলাম, আবার মিম লেখা মিমের মধ্যে জবর দিলাম, দুই মিমে মিমে জবর হয়ে এখন উচ্চারণ কি হইছে বলেন? মামা। মামা, মামা হয়ে গেছে। হ্যাঁ ওই মার লগে মিল আছে, মিম জবর মা দিলে শুধু মা হয়, আর মায়ের ভাই মামা, দুইটা ডবল মামা যুক্ত করে দিলে মামা হয়ে যায়। ঠিক কি ঠিক না বলেন? জি হুজুর। এইবার মামার যখন দাওয়াত দেওয়া হইল, মামায় ডাক দিয়া কয়, তোর মামিরে ছাড়া গড়তে একটা কাইকো দিতাম না, আল্লাহ যা করে করব। এইবার তোর মামিরে তোর মামিরে ছাড়া যাবো না। এইবার মামিকে যদি আমরা দাওয়াত দিতে চাই, এখানে আনতে চাই, তাহলে কি করা লাগবে বলেন? মিম জবর মা, প্রথম মিমের মধ্যে জবর দিতে হবে, মিম জবর মা। দ্বিতীয় মিমের মধ্যে জের দিতে হবে, মিম জের। তাহলে কি হইল? মামি। কি হইছে? মামি হইছে কি হয় নাই? মিম জবর মা, মিম জের মি, মামি হইছে কি হয় নাই? জি হুজুর। হ্যাঁ। আবার দেখবেন অনেকে মামারে একটু শখ কইরা অথবা আনন্দ নিয়া অথবা মজা কইরা অথবা ভালোবাসার ডাক দেয়, ও মামু, কথা কয় না? জি। আমি যদি এখন মামারে মামু বানাইতে চাই তাহলে দ্বিতীয় মিমের মধ্যে পেশ দিলে মামু হয় কি হয় না? জি হুজুর। এই তো হয়ে গেল। এইবার আসেন দাদাই ডাক দিয়া কয়, রে কাকারে কইছস, কাকিরে কইলি, তোর একটা মাত্র ফুফু, এরে না কইয়া কেমন হইব? পরে তো বেজার হইয়া থাকবো। হ্যাঁ আমারে সয়ে দেয় না, আমি একটা মাত্র কি বই না, আমারে সয়ে দেয় না। হারা এখন তোর ফুফুর একটু কম লাগে, ফুফুরে দাওয়াত দে। ফুফুরে যদি আমরা আনতে চাই তাহলে ফাপ্পেশ ফু, দুইটা ফা লেখা দুইটা ফায়ের মধ্যে যদি পেশ দিয়া দে তাহলে ফুফু হয় কি হয় না? জি হুজুর। ফুফু হইয়া গেল। এইবার ফুফুরে দাওয়াত দিয়া দিলাম। ফুফু কইতাছে, তোর ফুফারে সারা তো আমি জীবনেও তো গোবাই যাইতাম না। এটা কি হয়? এটা কি, এটা কি মিলে? হ্যাঁ আমি তোর ফুফারে সারা যাবো, এটা কি হয়? হ্যাঁ এমনি কত অশান্তির মধ্যে আছে, আবার দাওয়াত না দিলে কোন বিপদের মধ্যে ভালাই দেয়, কথা কয় না, ঠিক নি? জি হুজুর। এইবার ফুফুরে খুশি করার লেগা অথবা ফুফারে খুশি করার লেগা তাকে আমরা দাওয়াত দিতে চাই। এবার যদি ফুফারে আনতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? ফাপ্পেশ ফু, ফা জবর, হ্যাঁ ফাপ্পেশ ফু, ফা জবর ফা, ফুফা হয়ে গেল। এইবার আসেন অনেকে ফুফুরে ফুফিও ডাকে, কথা কয় না? জি হুজুর। জি ফুফুকে অনেকে ফুফিও ডাকে। দ্বিতীয় ফাইন নিচে যদি জের দিয়া দেই তাহলে ফুফি হয় কি হয় না? জি হুজুর। এইবার নানায় অথবা মায় ডাক দিয়া কইতাছে, কিরে ওই দিক দিয়া ফুফুরে দাওয়াত দিয়া দিলি, তারপরে ফুফারও দাওয়াত দিছস, তোর একটা মাত্র খালা, সে কি দোষ করলো, কথা কয় না? জি হুজুর। এইবার আসেন খ জবর খ, লাম জবর লা।
কি হয়ে গেল? খলা। খলা। হ্যাঁ, খলারে যখন দাওয়াত দিলাম, খালাই কইতেছে রে তুই আমার দাওয়াত দিছস, তোর খালুরে ছাড়া আমি জীবনও কোনো দিকে গেছি কোনো সময়? হ্যাঁ, আমার একলা দাওয়াত দিলে হইব না, খালুরে সহকারে ক। এবার খালুরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? খ জবর খ, জি হুজুর। লাম্পেশ লু কি হয়ে গেছে? খালু। তাহলে খলা খলু দুইজন পাই গেলাম, ফুফা ফুফি, তারপরে দুইজন পাইলাম, খলা খলু দুইজন পাইলাম, মামা মামি দুইজন পাইলাম, কাকা কাকি দুইজন পাইলাম, দাদা দাদি দুইজন পাইলাম, নানা নানি দুইজন পাইলাম। এরপরে বাবা মা তো আছেই আছে, এরপরে আমার সন্তানাদি, কন্যা, স্ত্রী, অন্যান্য সব কিছু মিলিয়ে দিলাম, মোটামুটি এমনি হেমনে দেখা গেছে 10 জনের জায়গায় 30 জন হয়ে যায়। কথা কয় ঠিক নি? জি হুজুর। হ্যাঁ, যারা নাকি অনুষ্ঠান করেন কোনো সময় কি হিসাব মিলাইতে পারেন? না হুজুর, না হুজুর। হিসাব মিলে না। বাকি হয়ে যায়। হ্যাঁ, বাতি হয়ে যায় না। জি হুজুর। হ্যাঁ, এমনে হেমনে হেমনে ওমনে। এখন আসেন আমরা সবাই বইয়ের মধ্যে যাইব। বইয়ের মধ্যে গেলে দেখেন আগে 26 পৃষ্ঠার মধ্যে ধরেন, একজনে আমার সঙ্গে বলবেন আর সবাই মাইক্রোফোন আপাতত অফ রাখবেন। একজনে আমার সাথে বলবেন, সকলে মাইক্রোফোন বন্ধ রাখবেন। কে বলবেন? হাসনা বানু বলেন। জি হুজুর। হাসনা বানু বলেন। এরপরে সবাইকে জিজ্ঞেস করবো, টেনশন নাই। আলো বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন, আলো। হাসনা বানু আপনি বলেন বা জবর বা, বা জবর বা কি হইছে? বাবা। দাল জবর দা, দাল জবর দা। নুন জবর না, নুন জবর না। নানা। মিম জবর মা, মিম জবর মা। মামা। দাল জবর দা, দাল জের দি। দাদি। নুন জবর না, নুন জেননি। নানি। মিম জবর মা, মিম জের মি। মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু। ফুফু। খ জবর খ, লাম জবর লা। খালা। হ্যাঁ, হা পেশ হু, ওয়াও জবর ওয়া। হুয়া। হাজির হিয়া জবর ইয়া। হিয়া। বাজির বি, কাপ জবর কা। বিকা। মাইক্রোফোন বন্ধ করেন। এইবার জাহানারা বেগম বলেন, না ওনাকে পরে জিজ্ঞেস করবো। আলো আলো আলো, আলো কই? আলো অন্ধকারে গেছে কেন কি আবার? পড়াটা কিসের থেকে? ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মনে হয় পৃষ্ঠা নাই, 26 পৃষ্ঠা আছে। 26 পৃষ্ঠা আছে তো। হ্যাঁ, তা আপনি এতক্ষণ কি করছেন? বাইর করেন, বাইর করেন। আচ্ছা 26 ফিট, আচ্ছা আপনি 26 ফিটটা বাইর করেন। ফারাতুন্নার পড়েন তো। বা জবর বা, আইন জবরা কি হয়? 26 পৃষ্ঠা নাই, 26 পৃষ্ঠা নাই। হ্যাঁ, আলো একটু অফ রাখেন। আপনি সবকটা বাহির করেন, আমরা আরেকজন থেকে নিয়ে আনি। ফারাতুন্নার আপনি বলেন বা জবর বা, আইন জবরা বা আ। বা। মিম জবর মা, আইন জবর আ, মা আ। এই আওয়াজ এইরকম কেন? আওয়াজ একটু আসে, অর্ধেক আসে, অর্ধেক আসে। আমার গলা ইয়া গেছে হুজুর। গলা না, তাহলে কষ্ট করে বলার দরকার নেই। আপনি একটু অফ থাকেন, বন্ধ রাখেন। এত কষ্ট করে সবক বলার দরকার নেই। এবার আফসানা মিমি কই? জি হুজুর আছে। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মা আ। বানান করবো কে? আমি নামনে। বা মিম জবর মা, আইন জবর আ, মা আ। মা আ। হ্যাঁ, লাম বানান করে কর না, বানান করে কর না। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জিল্লিয়া জবরিয়া লিয়া। লাম জবর লি, ইয়া জবর ওই ইয়া। জন্য কি কয়? লাম জবর বললে লাম জের লি, ইয়া জবরিয়া লিয়া। লাম জবর লি, ইয়া জবর ইয়া। লিয়া। কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। কাতাবা। নুন জবর না, ঝা জবর যা, লাম জবর লা, না ঝালা। নাগালা। বানান করেন। র জবর র। আহা, নুন 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 নুন, যেটা বললাম সেটা বলেন। আমি পড়াচ্ছি, আপনি পড়বেন। নুন জবর না, ঝা জবর যা, লাম জবর লা, না ঝালা। নাজালা। বানান করেন। নুন জবর না, যা জবর যা, লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ,
রাফা আ হামজা জবর আ দাল জের জি নুন জবর না আদিনা হামজা জবর আ জা জাল জের জি নুন জবর না আজিনা বা জবর বা খ জের খি লাম জবর লা বাখিলা বা জবর বা খা জের খি লাম লা বাখিলা এই তো হয়েছে মাজেদা কই সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ হা জবর হা মিম জের হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা হা জবর হা মিম জের মি দাল জবর দা হামিদা মিম জবর মা র জের রি দত জবর দ মারি দ মিম জবর মা র জের রি দাল জবর দা মারি দ দত জবর দ মারি দ দত জবর দ মারি দ খ জবর খ সিন যে শিয়া জবরিয়া খসিয়া হা জবর খ সিন জের শিয়া জবর ইয়া হাসিয়া কাপ পেশ কু বাপ পেশ বু র জবর র কাবুরা কাপ জবর কা বাপ পেশ দু র জবর রা কাবু ফা জবর ফা হাপ পেশ হুয়া জবর ওয়া ফাহুয়া হা জবর কা হাপ পেশ হুয়া জবর রা ফাহুয়া কপ পেশ কু তাজিদ তিলাম জবর লা কুতিলা কাপ জবর কা এ কাপ পেশ কু কপ পেশ কু ও কাপ পেশ কু তাজে তিলাম দল্লা কুতিলা সা জবর সা কপ পেশ কু লাম জবর লা সাকুলা সাদা সা কাপ পেশ কু লাম দল্লা সাকুলা হ্যাঁ জাহানারা বেগম সিন জবর সা র জবর র কপ জবর ক সা র ক সিন জবর সা র জবর র কপ জবর কা সরাকা হ্যাঁ সোনা সা র ক সারাকা হা জবর হা সিন পেশ সু নুন জবর না হাসুনা হা জবর হা সিন পেশ সু নুন জবর না হাসুনা লাম জবর লা আইন জের ইবা জবর বা লা ইবা লাম জবর লা আইন জের ই বা জবর বা লাইবা কাব জবর কাজাল জের জি বা জবর বা কাদিবা কাব জবর কা জাল জের জি বা জবর বা কাজিবা দাল জবর দা কাব জবর কা র জবর র জাকার জাল জবর জা কাব জবর কা র জবর রা জাকারা তো জবর তো লাম জবর লা বা জবর বা তলাবা ত জবর ত লাম জবর লা বা জবর বা তলাবা গইন জবর গ লাম জবর লা বা জবর বা গলাবা ওয়ান জবর গ লাম জবর লা বা জবর বা গলাবা কাব জবর কাতা জবর তা বা জবর বা কাতাবা মিম জবর জা মিম জবর মা আইন জবর আ জামা আ জিম জবর জা মিম জবর মা আইন জবর আ জামা আ আইন জবর আ দাল জবর দা দাল আইন জবর আ দাল জবর দা দাল জবর দা আ দাদা আইন জবর আ দাল জবর দা দাল জবর দা আ দা দা খ জবর খ র জবর র জিম জবর যা খ র যা খ জবর খ র জবর রা জিম জবর জা খ র যা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হাসাদা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হাসাদা জিম জবর যা সিন জবর সা দাল জবর দা জাসাদা জিম জবর জা সিন জবর সা দাল জবর দা জা সাদা মিম জবর মা কাব জবর কা সা জবর সা মা কাসা মিম জবর মা কাব জবর কা সা জবর সা মাকাসা আয়েশা আছেন আয়েশা রংপুর জি হুজুর ফা জবর ফা র জবর র দ জবর দ ফা র দ ফা জবর ফা র জবর র দ জবর দ ফা র দ সদ জবর স আইন জবর আ দাল জবর দা স আদা ওয়া জবর স আইন জবর আ দাল জবর দা স আদা হা জবর হা সিন জবর সা র জবর র হা সা র হা জবর হা সিন জবর সা র জবর র হা সা র সিন জবর সা ফা জবর ফা র জবর র সাফা র সিন জবর সা ফা জবর ফা র জবর র সাফা র ফা জবর ফা ঝা জবর ঝা আইন জবর আ ফা ঝা আ হা জবর ফা ঝা জবর জার আইন জবর আ ফা ঝা আ এই তো হয়েছে মাশাআল্লাহ জি মাইক্রোফোন অফ রাখেন আপনি হ্যাঁ আলো আছেন জি হুজুর বের করছি কিন্তু কোন কয় নম্বর লাইনে 26 পৃষ্ঠা বের করছি 27 পৃষ্ঠায় যান 27 পৃষ্ঠায় মাঝখানে 27 পৃষ্ঠা 4 নাম্বার লাইন বাইর করেন কা ফা র পাইছেন জি জি কাব জবর কা ফা জবর ফা র জবর র কা ফা র পড়েন
কাফ জবর কা ফা জবর ফা র জবর র কাফা র খ জবর খ লাম জবর লা কফ জবর ক খ লা ক খ জবর খা খ জবর খ লাম জবর ল কফ জবর ক খলা ক কাফ জবর কা শিন জবর শা ফা জবর ফা কাশাফা কাফ জবর কা শিন জবর শা ফা জবর ফা কাশাফা বা জবর বা লাম জবর লা গইন জবর গ বালা গ বা জবর বা লাম জবর লা গন জবর গ বালা গ ফা জবর ফা আইন জবর আলাম জবর লা ফা আলা ফা জবর ফা আন জবর লাম জবর লা ফা আলা গুড মাশাআল্লাহ। মাইক্রোফোন অফ রাখেন এখন। জি, সবাই তো মোটামুটি বলছেন, এখন 3 লাইন বাকি আছে, 3 লাইন আমি নিজেই পড়ে দিই। হা জবর হা সিন জবর সা নুন জবর না তা 2 জের 3 হাসানা 3 বা জবর বা শিন জবর সা র জবর র তা 2 জের 3 বা স র 3 সদ জবর সদ আল জবর দা কব জবর ক তা 2 জের 3 সদা ক 3 আইন জবর আ শিন জবর সা র জবর র তা 2 জের 3 আশা র 3 দাল জবর দা র জবর র জিম জবর যা তা 2 জের 3 দা র যা 3 নুন পেশ নু ঝাপ পেশ ঝুলাম 2 পেশ লুন নু ঝুলুন হাপ পেশ হু বাপ পেশ বুলাম 2 পেশ লুন হু বুলুন সিন পেশ সু মিম পেশ মু আইন 2 পেশ উন সুমুউন সদ পেশ সু হাপ পেশ হু ফা 2 পেশ ফুন সু হুফুন দাল পেশ দু বাপ পেশ বু র 2 পেশ রুন দুবুরুন র জবর র কব জবর ক বা জবর বা তা 2 জের 3 র ক বা 3 সিন পেশ সু র পেশ সু র 2 পেশ রুন সুরুরুন সিন জবর সাফা জবর ফা র জবর র তা 2 জের 3 সাফা র 3 সদ পেশু হাপ পেশু ফা আলিফ 2 জবর ফান সু হুফান ওয়াও জবর ওয়া সিন জবর সা ত আলিফ 2 জবর তান ওয়া সা তান। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।